রাতের মালদ্বীপটা তো ঘুরে ঘুরে দেখালাম, সকালের মালদ্বীপটা দেখবেন না? মালদ্বীপের মাফুসি আইল্যান্ডে সকালটা কেমন কাটালাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বেশ সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠেছি, আর ব্রেকফাস্টে যেহেতু এখন অনেকটা লেট, তাই চিন্তা করলাম কেননা মালদ্বীপসের মাফুসি আইল্যান্ডটা একটু ঘুরে দেখা যাক। আর গতকালকে তো আপনাদেরকে দেখিয়েছিলাম মালদ্বীপসের রাতের মাফুসি আইল্যান্ড, আর এটা হচ্ছে মালদ্বীপসের সকালের মাফুসি আইল্যান্ড। বেশ সুন্দর সাজানো গুছানো পরিষ্কার পরিপাটি ছিল কিন্তু মালদ্বীপসের মাফুসি আইল্যান্ড। এটা বিচ থেকে একটু ভিতরে, আর মালদ্বীপসের মাফুসি আইল্যান্ড খুব বেশি একটা বড় না হলেও এখানে বেশ অনেক মানুষেরই বসবাস। আর এই যে দেখছেন, মালদ্বীপে 4 দিন থাকার পর আমি আজকে এই তো 2-3টা গাড়ি মাত্র দেখলাম, যেহেতু মাফুসি আইল্যান্ডটা একটু ছোট, আর ওদের সব আইল্যান্ডগুলোতে ওরা যাতায়াত ব্যবস্থার জন্য কিন্তু স্কুটি বা বাইক ব্যবহার করে থাকে। এই যে দেখছেন, এটা হচ্ছে মালদ্বীপসের ব্যাংক অফ মালদ্বীপস। যারা আপনারা ডলার কারেন্সি করে নিয়ে আসবেন, আপনারা এইখান থেকে কিন্তু আপনাদের কারেন্সি ইউজ করতে পারবেন, ডলারে কনভার্ট করতে পারবেন। আপনাদের সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনারা মাফুসিতে পেয়ে যাবেন। আর মাফুসিতে মানুষ আসার মেন কারণ হচ্ছে এখানে আপনারা খুব স্বাচ্ছন্দ্য মতন থাকতে পারবেন। খাবারের সুব্যবস্থা আছে, হোটেলের সুব্যবস্থা আছে, এবং ডলারেরও খুব সুব্যবস্থা আছে। আর এই যে দেখছেন, রাতে আপনাদের ঠিক সামনের দিক দিয়ে মাফুসি আইল্যান্ডের এই প্লেগ্রাউন্ডটা দেখিয়েছিলাম, আর এটা হচ্ছে পিছনের সাইড দিয়ে। আমি বেশ সকালবেলা গিয়েছিলাম, তাই মানুষজনের লোকালয় বেশি কিন্তু ছিল না, কিন্তু মাশাল্লাহ এত সুন্দর ছিল। আমি বারবার মহান রব্বুল আলামিনকে কিন্তু ধন্যবাদ জানাচ্ছিলাম যে তিনি তার কত অপরূপ সৌন্দর্যের ভান্ডার থেকে মালদ্বীপটা কিন্তু আল্লাহ সৃষ্টি করেছিলেন। যেদিকে তাকাই চোখ যেন ধেয়ে দিয়ে আসছিল, কি আর বলবো। আর এই যে দেখছেন মসজিদটা, গত রাতে যে মসজিদটা দেখেছিলাম, এই মসজিদের ঠিক পেছন সাইডটা হচ্ছে এটা। আমরা কিন্তু প্রায় 30 থেকে 35 মিনিট হাঁটার পরেই কিন্তু সম্পূর্ণটা মাফুসি আইল্যান্ড ঘুরে কিন্তু দেখে শেষ করে ফেলেছিলাম। আর এই যে দেখছেন, এটা হচ্ছে বিচ থেকে একটু দূরের রাস্তা, একটু ভিতরের রাস্তা। এখানে সচরাচর প্লেগ্রাউন্ড, মসজিদ বা মানুষ হাঁটার জন্য খুব কমই আসে। এখানে যারা ওয়ার্কার আছে তারাই এখানে বেশি আছে। আর এখানেতে কিন্তু তারা অনেক প্রকার সবজিও ফলায়। এখানে অনেক সবজির বাগান আছে, ফুলেরও বাগান আছে। আর সবচাইতে বেশি আমি যা দেখেছিলাম, এখানে নারিকেলের গাছ, বেশ অনেক নারিকেলের গাছ ছিল, পামের গাছ ছিল। এ যেন এক টুকরা সৌন্দর্যের ভাণ্ডার। আর এই সাদা বালির কথা কি আর বলবো। আকাশটা নীল, আর নিচের মাটিটা হচ্ছে সাদা। আকাশের সেই নীলটা যেন সাদা বালিতে এসে ঝাঁপ দিয়ে পড়ে গেছে। এত সুন্দর মালদ্বীপসের এই সিনারিগুলো। আমি কিন্তু 1 দিন 2 দিন 3 দিন করে মালদ্বীপসের প্রেমেই পড়ে যাচ্ছিলাম। চিন্তা করছিলাম যে মাফুসি রেখে যখন হুলুমালেতে যাব, তখন আমার মনটা কেমন খারাপ লাগবে। আর এখনও বাংলাদেশে চলে এসেছি, এখনও কিন্তু মালদ্বীপসের সেই রাস্তাঘাটগুলো আমার চোখের সামনে দিয়ে যেন বেয়ে চলেছে। খুব ভালো একটা সময় কাটিয়েছিলাম আমি মালদ্বীপসে। আর এই যে দেখছেন টিনের বেড়া, এখানে অনেক বাংলাদেশি ভাইরা যারা প্রবাসের জন্য আসেন, তারা কিন্তু এখানে বসবাস করেন। আর এখানে তাদের সাথে কথা হয়েছে, তারা বলল মালদ্বীপসে নাকি বেশিরভাগ মানুষই হচ্ছে বাঙালি। 4 কোটি মানুষ নিয়ে মালদ্বীপ গঠিত। আর এই 4 কোটির মধ্যে 1 কোটি মানুষই হচ্ছে বাংলাদেশ থেকে আসা। তারা কোনো না কোনো কাজের ক্ষেত্রে মালদ্বীপসে থাকছে। অপূর্ব সৌন্দর্যের এই লীলাভূমি হচ্ছে মালদ্বীপস। তার সকালে এক রূপ, দুপুরে এক রূপ, দুপুর পেরোতে না পেরোতেই বিকেলে যেন আরেকটা রূপ। আর মালদ্বীপসের পানির কথা সেটা আর নাই বললাম। মালদ্বীপসের এক এক কোণায় যেন এক একটা রূপ। বলে না, আল্লাহ যেই দেশকে দেয় সব কিছু উজাড় করেই দেয়। এক একটা দেশের এক একটা সৌন্দর্য, কোনো সৌন্দর্যের যেন কমতি নেই। এক একটা আইল্যান্ডের এক একটা সৌন্দর্য। মালদ্বীপসের এই সৌন্দর্য দেখে আমাদের সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ আমাকে জানাতে ইচ্ছে করছে। কারণ হয়তোবা একটু বের না হলে এই সৌন্দর্য নিজ চোখ দিয়ে দেখতেই পারতাম না। আর নিজ চোখ দিয়ে দেখার কারণেই কিন্তু আল্লাহর প্রতি সম্মানটা অনেকটা বেড়ে গিয়েছে।
আল্লাহর প্রতি শ্রদ্ধা ভালোবাসার তো কখনো কম থাকে না, কিন্তু আল্লাহর সৃষ্টির এত সৌন্দর্য দেখে আমি যেন মুগ্ধ হয়ে গিয়েছি। বারবারই আমি আল্লাহকে অনেক ধন্যবাদ জানাচ্ছিলাম যে আল্লাহ, আপনি চাইলে কি না করতে পারেন। এই যে দেখছেন এক প্রকার ফল, এই ফলটার নাম কি আমি জানি না। হঠাৎ করে চোখে পড়লো, পরে আমার হাজব্যান্ড আমাকে পেড়ে দিল, বললো দেখো তো এটা কি। আমি তো চিনলাম না। আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে এটা মালদ্বীপসের কী ফল। আর এই যে দেখছেন সে হঠাৎ করেই আমাকে ফুল দিল। প্রায় সময়ই রাস্তাঘাটে কোনো ফুল পেলে সে কিন্তু আমাকে এভাবে দেয়। আর এই মুহূর্তটা আমার খুবই ভালো লাগে। খুব ভালো একটা টাইম স্পেন্ড করেছিলাম মালদ্বীপে। খুব শীঘ্রই মালদ্বীপের মাফুসি আইল্যান্ড ছেড়ে চলে যাব আমরা হুলহুমালেতে। হুলহুমালেতে কয়েকদিন থাকবো, তারপর আমরা আবার ব্যাক করব। আর এই যে ফুল, কথায় আছে না যে জংলি হয়েছে তো কি হয়েছে, হাতে নিলেই সেটা পবিত্র। রাস্তাঘাটে ঝুপে ঝাড়ে যতই হোক না কেন, ফুল তো ফুল, সেটা হোক কম দামি হোক দামি, যখন ভালোবাসার মানুষের হাতে হয় চলে আসে ফুলটা, তখন কিন্তু ওই ফুলটার সম্মান ভালোবাসা অনেকটাই বেড়ে যায়। যেমন এই ফুলটা ছিল ঝোপে ঝাড়ে, যখন আমার হাজব্যান্ড আমাকে ফুলটা গিফট করলো আর আমি এই ফুলটা আমার মাথায় দিলাম, আমার সৌন্দর্য যেন আরও বেড়ে গেল। আপনারা হয়তো বা বলবেন আমি একটু বেশি বেশি বলছি, আসলে ব্যাপারটা সেরকম না। আমি অলওয়েজ বলে থাকি আপনাদের সাথে যে আমি আমার রিয়েল লাইফের ভিডিওগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। মনে করি হয়তো বা আপনাদের ভালো লাগবে। আপনাদের অনেকটা ভালোবাসা পেয়েছি, সামনে আপনাদের ভালোবাসা নিয়ে আরও অনেকটা দূর এগোতে চাই। আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই। যদি আমার চ্যানেলকে আমাকে ভালোবাসেন, আমার চ্যানেলের একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। আর ভিডিওগুলো দেখার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান আমার কাছ থেকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ভুলভ্রান্তি মানুষের মধ্যে হয়েই থাকে। ভিডিওর মধ্যে যদি আমি কোনো কথা ভুল বলে থাকি বা আমার কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন অবশ্যই সেটা ক্ষমার চোখে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। আজকে আপনাদের এই পর্যন্তই। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে চলে যাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।